কত বছর আছেন? আমি তো 70 বছর হলো। 70 বছর। হ্যাঁ। আর এখানে এটি বানিয়েছেন কে? বানিয়েছে নন্দলাল এটি হচ্ছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। এটি শ্যামবাজারে রয়েছে অবস্থিত। আর এই নববৃন্দাবন মন্দিরে আজকে আমি যাব। আজকে রাধাষ্টমী। এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে হাওড়া থেকে মেট্রো করে বা বাসে করে শ্যামবাজার। ওখান থেকে হেঁটে 10 মিনিট লাগবে এই মন্দিরে। কাউকে জিজ্ঞেস করে নেবেন, বলে দেবে। এটি হচ্ছে একটি মল্লিক বাড়ি। দেখি মনে হচ্ছে অনেকটা পুরনো। এটা রাস্তায় যেতে মানে নববৃন্দাবন মন্দির যাওয়ার বাঁ দিকে পড়ে। দেখে দাঁড়িয়ে গেলাম। বেশ পুরনো একটা বাড়ি, দেখে বেশ ভালো লাগলো, তাই ভিডিওটা করে নিলাম। নববৃন্দাবন মন্দিরের আজকে রাধাষ্টমী। তো নববৃন্দাবনের গেটের সামনে এসে গেছি। এই যে গেটের সামনে এসে গেছি নববৃন্দাবন। এই দেখুন মন্দিরের ঘন্টা বাজছে। চলুন ভিতরে যাই। দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এখন মায়ের কাজ চলছে। এই যে সাদা রং করা হয়েছে। কিছুদিন পরেই পুজো। আর 23-24 দিন পরেই পুজো। চলুন মন্দিরের দিকে যাই এবার। এই যে রথটা এখন এ দিয়ে মোড়া হয়ে আছে। আজকে এক মায়ের সাথে দেখা হয়েছে। ইনি এখানেই থাকেন। ইনি কিছু বলবেন। আমার স্বামী পুজো করতেন 80, 81, 82, 83, 84 বছর পর্যন্ত পুজো করেছেন এখানে। তারপরে তিনি দেহ রেখেছেন। তারপরে বাবু এখানকার খুবই ভালো মালিক। তিনি আমাকে আশ্রয় দিয়েছেন এবং অন্নও দিয়েছেন। আমি এখানে আছি। হ্যাঁ, আর কিছু আমার কী বলবো, বলার কিছু আছে বাবা? আপনি তাহলে এখানে কত বছর আছেন? আমি তো 70 বছর হলো। 70 বছর। হ্যাঁ। আর এখানে এটি বানিয়েছেন কে? বানিয়েছে নন্দলাল করুরি। আচ্ছা। হ্যাঁ, এনার পুরনো মানে যিনি মন্দির তৈরি করেছেন হ্যাঁ। তিনি হচ্ছে নন্দলাল করুরি। আচ্ছা তেনার ছেলেরা বেশ ছিলেন 8 ছেলে। আচ্ছা আচ্ছা, মেয়ে, তারপর নাতি পুতি, তাদের ছেলে মেয়ে, এইসব আর কি। আচ্ছা। বিরাট বড় ফ্যামিলি। আচ্ছা হ্যাঁ, খুব ভালো ফ্যামিলি। আচ্ছা। হ্যাঁ, এইটুকুনি আমি জানি। আর মন্দিরটা কত বছর পুরনো তাও? তা 100 বছর হয়ে গেল। 100 বছর। হ্যাঁ, প্রায় 100 বছর, কি 2-1 বছর বাকি আছে হয়তো। আচ্ছা আচ্ছা 100 বছর। ওই যে গৌরিয়া মঠ হয়েছে না, আচ্ছা। গৌরী মঠের আগে এটা হয়েছে। আচ্ছা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম জয়া ভট্টাচার্য। আপনার স্বামী ওখানে পুজো করতেন? এখানে আমার স্বামী পুজো করতেন। রাধে রাধে। হ্যাঁ। রাধে রাধে। হ্যাঁ।
আজকে রাধাষ্টমীর দিন। এই যে এটা ভোগ ঘরের সামনে সবজিগুলো কাটা রয়েছে, এই যে ভোগ রান্না চলছে পুরোহিত দ্বারা। ফুলকপি কাটা রয়েছে, কিছু শাক কাটা রয়েছে, মায়ের ভোগ রান্না হচ্ছে আজকে। এই মন্দিরটি নববৃন্দাবন নামে পরিচিত। আজকে রাধাষ্টমী, তো রাধাষ্টমীতে এখানে আপনারা দেখলেন এখানে ভোগ প্রসাদ রান্না চলছে। আর এখানে যিনি পুরোহিত ছিলেন আগে, যিনি প্রায় 84 বছর বয়স অবধি এখানে পুজো করে গেছেন, ওনার নাম ছিলেন রঘুপতি ভট্টাচার্য। ওনাকে সবাই গোপাল ঠাকুর বলে ডাকতেন। তো হঠাৎ একদিন ওনার স্ট্রোক হয়ে মারা যান, এবং যেটা শুনতে পেলাম যে উনি কোনো কষ্ট না পেয়েই মারা গিয়েছিলেন। মানে উনি রোগে ভুগে কষ্ট পেয়ে সেরকমভাবে যাননি, উনি হঠাৎ করে এবং পায়ে হেঁটেই উনি হসপিটালে গিয়েছিলেন, ওখানেই মারা যান। এখন ওনার ছেলে দিলীপ ভট্টাচার্য এই মন্দিরের পুজো করেন। এখনও রাধারানীর পুজো চলছে, জন্মাষ্টমীর পুজো চলছে এখনও। ভক্তরা বসে রয়েছেন, আরও ভক্তরা আসছেন। আমি মন্দিরটা বেশ ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছে এবং এত শান্তশিষ্ট পরিবেশ। আজকে রাধাষ্টমী, একটু আগে রাধারানীর স্নানযাত্রা হয়েছিল, ওনাকে স্নান করানো হয়েছিল। তো আমার একটু দেরি হয়ে গেছিলো, তো আমি সেখানে জাস্ট এসেছি তখন স্নানযাত্রা শেষের পর্যায়ে। তো শেষের পর্যায়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম। এখানে পুজো শেষ হলো, পুজোটা কিছুটা ভিডিও করেছি। এখানে আর বেশি কথা বলার নিয়ম নেই, এখানে খুব আস্তে আস্তে কথা বলতে হয়। এখানে ভালো লাগবে, শান্ত পরিবেশ। ভোগ রান্না হচ্ছে এখন। আর এখানে বাইরের মানুষের লোকেদের জন্য ভোগ নিবেদন করা হয় না, এখানে যা থাকেন। আর এখানে কিছু আশেপাশে কিছু মন্দির রয়েছে, বাড়ির মন্দির, তাদের সেখানে ভোগ তাদেরকে সেখানে পাঠানো হয়। তো বেশ সুন্দর আজকে রাধাষ্টমী। তো একটু পরে আরেকবার আসবো। এখন মন্দির দরজা বন্ধ হয়েছে, আবার একটু পরে খুলবে।